কিরে এত চুপচাপ? সব ঠিক আছে তো? হ্যাঁ ভাই, ভালো আছে, সব ঠিকঠাক। তুই মিথ্যা বলছিস। তোর চোখের নিচে কালো দাগ, চেহারায় ক্লান্তি, সবই ইন্ডিকেট করছে যে তুই ভালো নেই। ঠিকই বলেছিস, আসলে কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না রে। বাসায় টেনশন, অফিসে অনেক প্রেশার, বলার মতোও কেউ নাই। আমি ভালো নাই এই কথাটা শুনলেই মানুষ বলতে শুরু করে পজিটিভ চিন্তা করতে শিখো। তোমারও তো মিয়া ভাল লাগে না রোগে ধরছে? আরে ভাই, তুমি তো আমার থেকে অনেক ভালো আছো। আমার অবস্থা শুনলে এইরকম নেগেটিভ মাইন্ডসেট নিয়ে চলোস কেমনে? তাই এখন ভালো আছি, এটা ছাড়া কিছু বলতেও ভয় লাগে। মানে নিজের কষ্ট বলতে যাওয়াটাই ভুল হয়ে গেছে আসলে। হ্যাঁ, এখন শুধু মুখস্থ বলে যাই ভালো আছি, ভেতরে যতই কষ্ট থাক মুখে হাসি। টক্সিক পজিটিভিটি। এই কলমটা দেখ। কলম কলম দিয়ে যদি না লিখিস, কালি কি বের হবে? না। ঠিক তাই, লিখতে শুরু করলে কলমের কালিগুলো বের হতে থাকে, কলমটাও হালকা হয়। কিন্তু যদি এই কলমটা দিয়ে কখনোই লেখা না হয়, তাহলে কলমটা একসময় নষ্ট হয়ে যাবে, কালি লিক করবে, ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। তার মানে আমার ভেতরের কথাগুলো যদি বের না হয়, তাহলেই তুই থেমে যাবি। হালকা হতে চাইলে ভিতরের কালিটা বের করে দে, নিজের কথাগুলো বলতে শেখ। জোর করে সবসময় হাসতেই হবে, আমি ভালো আছি এটা দেখাতেই হবে, এই ভয়টাকে কাটিয়ে ওঠ। লোক দেখানো পজিটিভিটি নয়, বরং মনের ভেতরের কথাগুলো বলাই নিজেকে ভালো রাখার প্রথম পদক্ষেপ।